হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কেএস কোচিং সেন্টার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 7-এর রায় মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের মডেল 1। আজকে পুরো সলিউশনটাই আমরা করব। দেখে নিই, প্রথমে আছে বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। প্রথমটি আছে ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন। এখানে বেমানান শব্দটি হলো ইবন বতুতা। নেক্সট খরাজ, খামস, জিজিয়া, আমির। এখানে বেমানান শব্দটি হলো আমির। নেক্সট টঙ্কা, মোহর, হুন্ডি, জিতল। এখানে হবে হুন্ডি। নেক্সট আছে শাহজাহানবাদ, তুঘলকাবাদ, কিলারাই, পিথোরা, দৌলতাবাদ। এখানে হবে উত্তরটি দৌলতাবাদ। পানরুয়া, বুরহানপুর, চট্টগ্রাম, গৌড়। এখানে উত্তরটি হবে বুরহানপুর। নেক্সট আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। একটা আছে খলজি বিপ্লব, এটির উত্তর হবে সি, ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। নেক্সট আছে রুমি কৌশল, ডি বাবর। নেক্সট 3 হৌজ, এটির উত্তর হবে বি, জল সংরক্ষণ। নেক্সট আছে 4টা দিনেমার, এটির উত্তর হবে এ, ডেনমার্কের অধিবাসী। নেক্সট আছে সরাফ, এটির উত্তর হবে ই, মুদ্রা বিনিময়কারী। এরপরে আসছে 3 দাগ শূন্যস্থান পূরণ করো। একটা আছে ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রানা সঙ্গ, ইব্রাহিম লোদি, শ্রী নসরত শাহ। উত্তর হবে নসরত শাহ। এরপরে আছে জাহাঙ্গীরের আমলে শিখ গুরু ড্যাশ প্রাণদণ্ড দেওয়া হয়, জয় সিংহকে, অর্জুনকে, হিমুকে। উত্তর হবে বি, অর্জুনকে। এরপরে আছে রাজপুত নেতাদের মধ্যে মোগল সাম্রাজ্যের সঙ্গে জোট বাঁধেনি রানা প্রতাপ সিংহ, মান সিংহ, যশবন্ত সিংহ। উত্তর হবে এ, প্রতাপ সিংহ। এরপরে আছে আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন টোডরমল, মালিক অম্বর, বৈরাম খান। উত্তর হবে বি, মালিক অম্বর। নেক্সট আছে পিলগ্রামের যুদ্ধ হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে, 1539, 1540, 1541। এখানে উত্তর হবে বি, 1540। এরপর আছে সুলতান হোসেন শাহ ছিলেন ড্যাশ ভক্ত, শ্রী চৈতন্যের, বুদ্ধদেবের, শ্রীকৃষ্ণের। উত্তর হবে এ, শ্রী চৈতন্যের। এরপরে আসছে 4 দাগ নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। প্রথমটি আছে মোগলরা তৈমুরের বংশধর হিসেবে গর্ববোধ করত কেন? একদিকে মঙ্গোল নেতা চেঙ্গিস খান এবং অন্যদিকে তুর্কি নেতা তৈমুরলংয়ের বংশধরদের আমরা মুঘল বলে জানি। মুঘলরা তৈমুরের বংশধর হিসেবে গর্ববোধ করত, নিজেদের তারা তৈমুরীয় বলে ভাবত, বরং চেঙ্গিস খানের প্রতি তাদের শ্রদ্ধা কম ছিল। এরপরে আছে নেক্সট হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল কেন? উত্তর হবে হুমায়ুনকে 1540 সাল শের শাহের কাছে কনৌজের যুদ্ধে পরাজিত হয়ে গিয়ে ভারতে চলে গিয়েছিল। নেক্সট আছে মহেশ দাসের নাম বীরবল হয়েছিল কেন? উত্তর হবে মুঘল সম্রাট আকবর তাকে বীরবল বলে ডাকতেন এবং রাজা উপাধি দিয়েছিলেন। এরপরে আছে ঔরঙ্গজেবের আমলে বাংলায় সামুদ্রিক বাণিজ্যের উন্নতির একটি কারণ লেখো। উত্তর হবে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য। এরপরে আছে জাপ্তি বলতে কি বোঝো? উত্তর হবে মুঘল যুগে ভারতবর্ষের অর্থনীতি ছিল মূলত কৃষি প্রধান, তাই মুঘল সম্রাট আকবর বুঝেছিলেন যে ভালোভাবে শাসন পরিচালনা করতে হলে ভূমি রাজস্ব ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রয়োজন। সম্রাট আকবর নতুনভাবে জমি জরিপ করান এবং তার ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করেন। জমি জরিপ করে রাজস্ব ধার্য করার পদ্ধতিকে জাপ্তি বলা হয়। এরপরে আছে 5 দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও 2 থেকে 3টি বাক্যের মধ্যে। প্রথমটি আছে দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো? উত্তরটি তোমরা দেখে নাও, এখানে পুরোটা দেওয়া আছে। এরপরে আছে সুলতান রাজিয়ার সমর্থক কারা ছিল এবং তার বিরোধী কারা ছিল? এখানে রাজিয়ার সমর্থক এবং রাজিয়ার বিরোধী পয়েন্টস করে লেখা আছে, তোমরা দেখে নাও। এরপরে আছে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল? প্রধান 3টি সমস্যার মধ্যে পড়ে বিদ্রোহ, মঙ্গোল আক্রমণ এবং উত্তরাধিকার বিরোধী।
এরপরে আছে মোগল কারা, তোমরা দেখো এখানে মোগল পুরো অ্যান্সারটা দেওয়া আছে। নেক্সট পাট্টা ও কবুলিয়াত কি, পাট্টা আর কবুলিয়াত লেখা আছে, তোমরা দেখে নাও। এরপরে আছে বাণিজ্যিক চাষ বলতে কি বোঝো, পুরো অ্যান্সারটা এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। অথবা দিয়ে রয়েছে হুন্ডি কি, এখানে অ্যান্সারটা রয়েছে। নেক্সট চলে আসছে 6 দাগ, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 4 থেকে 5টি বাক্যের মধ্যে। প্রথমেই আছে আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেছিলেন। পয়েন্টস করে আছে বিশাল সেনাবাহিনী গঠন, সিরি শহর নির্মাণ। এবং নেক্সট আছে মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো, এখানে পুরো অ্যান্সারটা রয়েছে, তোমরা দেখে নাও। এরপরে আছে কেন সুলতানদের সময়কার পুরনো দিল্লির আস্তে আস্তে ক্ষয় হয়েছিল, এখানে দেখো তোমরা পুরো অ্যান্সারটা দেখে নাও, সুন্দর করে লেখা আছে। এরপরে আসছে ইকতা কি, সুলতানরা কেন ইকতা ব্যবস্থা চালু করেছিলেন। নেক্সট প্রশ্ন আছে সুলহ ই কুল কি, এখানে পুরো অ্যান্সারটা দেওয়া আছে, তোমরা দেখো। এরপরে আছে 7 দাগ, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 8 থেকে 10টি বাক্যের মধ্যে। প্রথম প্রশ্নটি হচ্ছে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি আলোচনা করো, এখানে পুরো অ্যান্সারটা পয়েন্টস করে আছে। প্রথমে কারণ, বাজার ধরন, বাজারের সরকার, নিয়মাবলী, মতামত, পুরোটা তোমরা দেখে নাও। এবং নেক্সট প্রশ্ন আছে ঔরঙ্গজেব কিভাবে দাক্ষিণাত্য সমস্যার মোকাবিলা করেছিলেন। সমস্যার মোকাবিলা, বন্ধুত্বের নীতি, যুদ্ধনীতি, পয়েন্টস করে পুরোটা লেখা আছে, তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে মধ্যযুগে ভারতে দেশের ভেতরে বাণিজ্যের ধরন কেমন ছিল তা লেখো, এখানে পুরো অ্যান্সারটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। এবং অথবা দিয়ে একটি প্রশ্ন আছে শাহজাহানবাদের নাগরিক চরিত্র কেমন ছিল, তার নাগরিকদের বসতি, নাগরিকের সম্পত্তি, পুরোটা রয়েছে। এখানে আমাদের মডেল 1 পুরোটা কমপ্লিট হলো। এবং পুরো পিডিএফটা পেতে তোমরা বোর্ডে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পুরো পিডিএফ পেয়ে যাবে। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পুরো পিডিএফ পেয়ে যাবে। এছাড়া আমাদের চ্যানেলে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত রায় মার্টিনের সমস্ত বিষয়ের সলিউশন দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।